নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইশুঁটি নিয়েছি আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এটাকে পেস্ট করে নিচ্ছি। এরপরে আটা আর ময়দা নিয়েছি। আমি এখানে শুধু ময়দা দিয়ে করিনি, আমি আটা ময়দা মিক্সড করে করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, নুন আর চিনি, আর দিয়েছি ময়ামের জন্য তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি, দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল আর কালো জিরে ফোড়ন। তারপরে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি নুন, চিনি আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ কড়াইশুঁটিটাকে ভালো করে কষে একবারে কষা কষা করে তৈরি করে নিয়েছি। যখন কড়াইশুঁটিটা বেশ ভালোভাবে রান্না করা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিয়েছি। আর তারপরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম তো তৈরি করা যায় না, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার সেই ময়দাটাকে গোল গোল করে নিয়ে তারপর সেটাকে বাটির মতন করে ওর মধ্যে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে বেলে নিয়েছি, বেলে নিয়ে ভেজে নিয়েছি। আমি এইভাবেই করি, আপনারা অনেকে আছেন অনেক রকমভাবে করেন। অনেকে রসুন দেয় না, নিরামিষ করে। আমিও নিরামিষ করি, কিন্তু আজকে যেহেতু ভাবলাম একটু নিরামিষের দিন না, তাই রসুন দিয়েই করেছি। এইভাবে করে দেখবেন, খেতে ভালোই লাগে। রসুন দিয়ে একরকম টেস্ট হয় আর নিরামিষ একরকম টেস্ট হয়। তারপর এটাকে লাল করে ভেজে নিয়েছি। একবার এইভাবে করে দেখবেন, খেতে ভালোই লাগে। কড়াইশুঁটি তো সবসময় পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। ওর জন্য শীতকালে দেখবেন কড়াইশুঁটির কচুরি বলুন বা পিঠে পায়েস বলুন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর শীতকালে তো নতুন আলু পাওয়াই যায়, আর তার সাথে যদি থাকে নতুন আলুর কাশ্মীরি আলুর দম, তাহলে কড়াইশুঁটির কচুরিটা একেবারে জমে যায়।